বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা হিজর থেকে, মানে 14 নম্বর আয়াত থেকে। কোরআনের 14 নম্বর আয়াত থেকে আমরা আজকে পড়ব। সূরা হিজরের প্রথম রুকুর আলোচ্য বিষয় হলো কোরআন একটি পবিত্র আসমানি কিতাব। বিচার দিবসে কাফেররা আফসোস করে ভাববে তারা যদি মুসলিম হতো। আল্লাহ স্বয়ং কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। এই বিষয়গুলো এখানে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, এগুলো হরুফে মুকাত্তাআত। আমরা আগেও বলে আসছি যে আল্লাহ এই হরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, এগুলো আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কোরআনের। এই কোরআন, এই কিতাবের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা, কখনো, কোনো এক সময় মানে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যে কোনো এক সময় ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা আফসোস করবে যে লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলিম হতো। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছাড়ো, তারা খেতে থাকুক। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক। ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, এবং তাদের আশা তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা জানতে পারবে। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। আমি যে কোনো জনপদকে ধ্বংস করেছি তার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল। মানে আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি, সময় দিয়ে তারপরে নির্দিষ্ট একটা সময়ে আমি সেটাকে ধ্বংস করেছি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিতও করতে পারে না। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলে যে, মানে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তাকে সম্বোধন করে বলে যে তুমি পাগল। লাউ মা তা'তিনা বিল মালাইকাতি কুনতা মিনাস সাদিকিন। তুমি সত্যবাদী হলে আমাদের কাছে ফেরেশতাদেরকে উপস্থাপন করছো না কেন? তাদের কথা হলো যে যদি তোমার কাছে সত্যি ফেরেশতা এসে থাকে তাহলে আমরা সেটা দেখতে পাই না কেন? আমাদের সামনে প্রমাণ সহ, ফেরেশতা সহ আমাদের সামনে উপস্থিত করো। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত। ফেরেশতাগণ উপস্থিত হলে তারা অবকাশ পাইবে না। মানে ফেরেশতাগণ যদি উপস্থিতি হয়, তোমরা যদি ফেরেশতাগণকে দেখতেই পাও, এরপরে আর তোমাদের কি নাই, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা যে এই সুযোগটা তোমাদেরকে দিয়েছেন, এটা কেন? কারণ আল্লাহ তাআলা গায়েবে আছেন। এই পুরা ব্যাপারটা ঈমান বিল গায়েব, মানে অদৃশ্যের উপর বিশ্বাস। তো তোমরা এই পরীক্ষা যদি তোমরা যদি পাস করতে পারো সেটা তোমাদের কৃতিত্ব। কিন্তু যদি ফেরেশতা চলে আসে তোমাদের সামনে, তখন আর তোমাদের কোনো অবকাশ থাকবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। আমি এই কোরআন, এই জিকির অর্থ কি? কোরআন। কোরআনের একটা নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক, আমি এটাকে সংরক্ষণ করব।
তো সুতরাং আল্লাহ তাআলা কোরআনকে কি কি করছেন? সংরক্ষণ করছেন। এবং কোরআনকে সংরক্ষণ করার মানে কি এই যে শুধু কোরআনের লেখাগুলোকে সংরক্ষণ করছেন, বরং আল্লাহ তাআলা দ্বীন ইসলামকেও সংরক্ষণ করছেন। প্রত্যেক যুগে যুগে আমাদের উলামায়ে কেরাম যারা কোরআন মানে কোনো না কোনো পক্ষ, কোনো না কোনো দল কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইছেন এবং সত্যের একটা বাতি জ্বালিয়ে রাখছেন। যেই মানুষ যারা গ্রহণ করতে চাইছে, যারা সত্য খুঁজছে, তারা সেটা তাদের সামনে হাজির পাইছে। এটা হলো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে কিয়ামত পর্যন্ত তার যে দিন, এটা যে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এই দিন মানুষের সামনে হাজির থাকবে। তো রাষ্ট্রে সহি দিন ছিল না বলে, অথবা খোলাফায়ে রাশেদার মতো ন্যায়পরায়ণ শাসক ছিল না বলে ব্যাপারটা এরকম না যে ইসলাম হাজির নাই। ইসলাম সবসময় হাজির ছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে খোলাফায়ে রাশেদার পরে আর একেবারে আদর্শ শাসন ব্যবস্থা ছিল না। আদর্শ শাসন ব্যবস্থা এই অর্থে যে একদম নবীজির মতো, একদম সোনার পাথর বাটির মতো, একদম সোনালী যুগ, সেটা আর ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে সবসময় হাজির রাখছেন, মানুষের সামনে হাজির রাখছেন। আল্লাহ তাআলা তার কোরআনকে সংরক্ষণ করছেন। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, তোমার পূর্বে আগেকার অনেক সম্প্রদায়ের নিকট আমি রাসূল পাঠিয়েছিলাম। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করত না। মানে রাসূলদেরকে তারা কি করত? ঠাট্টা বিদ্রুপ করত। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে আমি অপরাধীদের অন্তরে এটাকে আমি সঞ্চার করি। মানে অপরাধীদের অন্তরে আমি এই বিদ্রুপ প্রবণতা এটাকে আমি সঞ্চার করি, যে তারা সত্য বাণী নিয়ে, আল্লাহ তাআলার বাণী নিয়ে, সত্যের বাণী নিয়ে তারা হলো ঠাট্টা বিদ্রুপ করে। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, তারা কোরআনের প্রতি ঈমান আনবে না এবং অতীতে পূর্ববর্তীগণেরও এটা আচরণ ছিল। মানে আগেও বহু মানুষ সত্য গ্রহণ করে নাই এবং কোরআনের উপরও সবাই ঈমান আনবে না, কিছু মানুষ এটা থেকে বঞ্চিত হবে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। আল্লাহ তাআলা বলেন যে তারা তো বলে যে তাদের সামনে নাই, কি যেন বলে, নিদর্শন নাই। যদি আকাশের দরজা খুলে দেওয়া হইতো তাদের জন্য, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই, আমি যদি আকাশের একটা দরজা খুলে দিতাম এবং তারা সেখানে আরোহণ করত, তাইলেও লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, তারা বলতো যে আমাদের সম্মোহিত করা হয়েছে, আমাদেরকে জাদু করা হয়েছে। তারা বলতো যে আমাদেরকে সম্মোহিত করা হয়েছে, আমাদের চোখে ভেলকি লাগানো হয়েছে, আমাদেরকে জাদু করা হয়েছে। তো সুতরাং এরপরেও তারা মানত না, এবং এটাই মানে তাদের না মানার প্রবৃত্তি যাদের, তারা এগুলাই বলতো। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মহাকাশ সৃষ্টি করেছেন এবং তা সুসজ্জিত করেছেন। তিনি পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী করার জন্য প্রয়োজনীয় কিছু সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম ইল্লা মান ইসতারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি বহু আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, সেটাকে সুশোভিত করেছি, মানুষের জন্য আমি সেটাকে সুন্দর করে সাজিয়েছি। আপনারা আকাশের দিকে তাকালে দেখবেন যে কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। এই আকাশ, এই যে তারকা জ্বলজ্বল করে, এরপরে যখন চাঁদ উঠে সেটা কত সুন্দর লাগে দেখতে। তো আল্লাহ তাআলা বলছেন যায়্যানাহা লিন-নাযিরিন, আমি এটাকে সুশোভিত করছি দর্শকদের জন্য।
ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং আকাশকে আমি সুরক্ষিত করছি শয়তানদের কাছ থেকে। ইল্লা মান ইস্তারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন, কেউ যদি আপনার সংবাদ চুরি করতে যায় তাহলে তার দিকে আপনার প্রদীপ্ত শিখা তার পিছু নেয়। মানে কি, মানে কোরআন অবতীর্ণ হওয়ার আগে শয়তান বা জিনরা আকাশের কাছাকাছি যাওয়ার সুযোগ পাইত এবং সেখানে গিয়ে তারা ফেরেশতাদের কথোপকথন শুনতে পারত, যে ফেরেশতারা কি কথা বলতেছেন এটা তারা শুনতে পারত। এই কারণে তারা গায়েবের বিভিন্ন সংবাদ তারা দুনিয়াতে এসে মানুষকে জানাতে পারত। যে এটা এই অর্থে না যে তারা গায়েব জানতো, বরং তারা ফেরেশতাদের কাছে শুনতো যে এই ফয়সালা হয়েছে। যেমন দুনিয়াতে একজন নবী আসবেন, নবী আসতেছেন, এই কথাটা আরবের কাহেনরা, তান্ত্রিকরা এটা বহুদিন ধরে বলছে। মানুষ কাহেনদের কাছে শুনছে যে একজন নবী আসবেন। তো কিভাবে এই সংবাদটা তারা পাইছে? তারা ওই যে ফেরেশতাদের কথাবার্তা তারা যে শুনতো, এরা এসে এই জিনরা এসে তাদেরকে যারা পালতো বা তাদেরকে যারা তাদের বশ ছিল, ওই তাদের কাছে এসে এই কথা বলতো। তো কোরআন অবতীর্ণ হওয়া যখন শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা আকাশকে সুরক্ষিত করে দিয়েছেন, আকাশের কাছাকাছি তাদের যাওয়াটা বন্ধ করে দিয়েছেন, যেন তারা অর্ধেক কিছু শুনে দুনিয়াতে এসে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। এটা আল্লাহ তাআলা বলছেন যে হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম ইল্লা মান ইস্তারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন, কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পশ্চাধাবন করে প্রদীপ্ত শিখা, মানে উল্কাপিণ্ড তার দিকে ছুটে আসে, মানে ক্ষেপণাস্ত্রের মতো কি হয়, তাকে ধাওয়া করা হয় এবং তাকে তার ইয়েতে গোলা ছুঁড়ে মারা হয়। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون, আর জমিনকে আমি বিস্তৃত করেছি, উহাতে পর্বতমালা স্থাপন করেছি, আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করেছি সুপরিমিত ভাবে। وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين, আমি সেখানে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য, আর তোমরা যাদের জীবিকা দাতা নও তাদের জন্য। এই দুনিয়ার সমস্ত কুল কায়নাত, কুল মাখলুকাত, সবার জন্য আল্লাহ তাআলা জীবিকার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করছেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম, আমার নিকট প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি তা পরিজ্ঞাত পরিমাণে সরবরাহ করে থাকি। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه, আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, তারপরে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করতে দেই, আর তোমরা উহার ভান্ডার রক্ষক নও। وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আমি তোমাদের মধ্য থেকে পূর্বে যারা গত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও আমি জানি। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম, তোমার প্রতিপালকই উহাদিরকে সমবেত করবেন এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। তার মানে এই রুকুতে কি বলা হলো? মূলত আল্লাহ তাআলার বিভিন্ন কুদরতের নিদর্শন, এগুলোর কথা বলা হয়েছে এবং তার যে নেয়ামত এটার কথা বলা হয়েছে। তো আমরা যেন তার নেয়ামত কি করি? অনুধাবন করি। আল্লাহ তাআলা যে আমাদের চারপাশে যে সৃষ্টি জগৎ, এটা দেখে আমাদের এই উপলব্ধি হওয়াটা স্বাভাবিক হওয়া উচিত যে এটার একজন কি আছে, একজন স্রষ্টা আছে এবং তিনি এগুলো এত সুন্দর করে এই জগৎ তিনি অহেতুক তিনি হলো করেন নাই, সৃজন করেন নাই, তার একটা উদ্দেশ্য আছে। তো এই যে এই জগৎ এটা এত সুনিপুণ ভাবে সৃষ্টি করা, আকাশ এত সুন্দর করে সাজানো হয়েছে, চাঁদ এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনার হলো
এই যে এই সব কিছু মিলে এটা এরকম না যে অহেতুক একটা এমনিতে একটা হলো বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে সবকিছু জায়গা মতো ইয়া হয়ে গেছে। এটা তো আসলে এটা যারা বলে মানে তারা আসলে কোন চিন্তা থেকে এই ধরনের কথাবার্তা বলে। আপনারা দেখবেন আকাশের যে তারকারাজি এটারও কি আছে, এটারও বিভিন্ন ডিজাইন আছে, মানে কিভাবে এটা কোন জায়গায় কতটুক, এবং এই পুরাটা মিলে আবার দেখবেন এই তারকারাজির কি আছে, বিভিন্ন নামও আছে, যে এটা এটা ওইটা ওইটা। মানে আগেকার মানুষ আকাশ নিয়ে অনেক গবেষণা করছে, এখনকার মানুষও করে, যে হলো আকাশের এই আপনার অনেকগুলো তারা মিলে যে একটা আকৃতি হয়েছে, এটা কিসের মতো, হ্যাঁ এগুলো। এবং এই যে এই যারা সমুদ্রে ভ্রমণ করে অথবা মরুভূমিতে তো এখন আর সেভাবে মানুষ ভ্রমণ করে না, কিন্তু সমুদ্রে যারা ভ্রমণ করে তারা তারা কিন্তু কম্পাস তো থাকেই, আবার তারকা দেখেও তারা কিন্তু পথ ইয়া করতে পারে যে এটা এই দিকে হবে, এটা ওই ওই দিকে হবে, হ্যাঁ এরকম। তো যাই হোক, এই বিষয়গুলো আসছে। এরপরে 3 নাম্বার রুকুতে 3 নাম্বার রুকুতে কি আছে? আদম সৃষ্টির ঘটনা, ফেরেশতাদের তাকে সেজদা করে এবং শয়তানের সেজদা করতে অস্বীকৃতি জানানো, শয়তান এবং তার অনুসারীদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। এই বিষয়গুলো এখানে আসছে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি থেকে, এবং আমি এর পূর্বে সৃষ্টি করেছি জিন অনেক মানে উত্তপ্ত আগুন থেকে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ, যখন আমি শয়তানকে বললাম যে আমি হলো মানুষ সৃষ্টি করব, তখন এবং আমি তাকে সুঠাম করব এবং আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। তখন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতারা সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস সে বলল যে সে সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন যে তুমি কেন সিজদা করতে অস্বীকার করলে, কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না? সে বলল যে আমি একটা গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা থেকে যে মানুষ সৃষ্টি করেছেন আপনি, এইটার আমি কেন সিজদা করব? আমি হলাম আগুনের সৃষ্টি, আর ফেরেশতারা কিসের সৃষ্টি? ফেরেশতারা নূরের সৃষ্টি। কিন্তু এরপরেও তারা সিজদা করছেন, তারা আল্লাহর আনুগত্য করছেন, কিন্তু শয়তান সেটা করতে রাজি হয় নাই। তো আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন এই অপরাধের কারণে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এবং আল্লাহ তাআলা কিয়ামত দিবস পর্যন্ত তার উপর লানত করছেন, এবং সে বলল যে আমাকে আপনি পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন। তো আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছেন অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين, সে বলল যে আপনি যেহেতু আমাকে বিপদগামী করলেন, সেই জন্য আমি পৃথিবীর মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করে তুলব এবং আমি তাদের সকলকে বিপদগামী করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। قال هذا صراط علي مستقيم, আল্লাহ তাআলা বললেন যে এটাই আমার নিকট পৌঁছানোর সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। ওয়া ইন্না জাহান্নামা লামাওইদুহুম আজমাইন, অবশ্যই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। লাহা সাবআতু আবওয়াব, উহার 7টি দরজা আছে এবং প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, এরপরে আল্লাহ তাআলা
বলতেছেন যে নেককারদের পুরস্কার হবে জান্নাত, আর ইব্রাহিম আলাইহিস সালামকে দুজন ফেরেশতা পুত্র সন্তানের সুসংবাদ দেন, সেটাও এখানে আছে। তো তাদেরকে বলা হবে যে তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো, এবং তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হবে, এবং তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি আসনে অবস্থান করবে, এবং তাদেরকে সেখানে কোনো অবসাদ স্পর্শ করবে না, তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না, তারা চিরকাল সেখানে থাকবে। আমার বান্দাদেরকে বলে দাও যে আমি ক্ষমাশীল পরম দয়ালু। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার শাস্তি সেটা কঠিন শাস্তি। ওয়া নাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম, তাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা। ওই যে আমরা পড়ে আসছি না, ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় কয়েকজন অতিথি মানে ফেরেশতা উপস্থিত হয়েছে এবং তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিছে। তো এইখানেও সেই ঘটনা বর্ণনা করা হচ্ছে। ইয দাখালু আলাইহি ক্বালু সালামা, যখন তারা প্রবেশ করলো তারা বলল যে সালাম। ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন, তিনি বললেন যে আমরা তোমাদের আগমনে আমরা কিছুটা আতঙ্কিত। ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম, তারা বলল যে আপনি ভয় করবেন না, যে আমরা আপনাকে একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ আমরা দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون, তারা বলল যে তোমরা কি আমাকে শুভ সংবাদ দিচ্ছ, আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে সুসংবাদ দিচ্ছ? তারা বলল যে বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন, অবশ্যই আমরা সুসংবাদ দিচ্ছি, সুতরাং আপনি এই ব্যাপারে কোনো নিরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তিনি বললেন ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে তো আপনার ছাড়া পথভ্রষ্টরা ছাড়া কেউ নিরাশ হয় না, সুতরাং আমি নিরাশ হচ্ছি না, অবশ্যই আল্লাহ যেহেতু আমাকে সুসংবাদ দিচ্ছেন অবশ্যই আমার পুত্র হবে। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তখন তিনি বললেন যে তোমাদের বিশেষ কি কাজ আছে, তোমরা কেন দুনিয়াতে আসছো? তখন তারা বলল যে আমরা ওই অপরাধী সম্প্রদায়ের কাছে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, ইল্লা আলা লুত, লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয়, লুতের পরিবার বর্গ ছাড়া বাকি সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, আর তাদেরকে আমরা লুত আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গকে আমরা হেফাজত করব। তবে তার যে স্ত্রী সে অপরাধী, তাকে মানে সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, তাকে আর উদ্ধার করা হবে না, সে যারা ধ্বংস হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে। তো যখন লুত আলাইহিস সালামের কাছে এই ফেরেশতারা যখন আসলো তখন তারা বলল তোমরা তো অপরিচিত লোক। লুত আলাইহিস সালাম বললেন যে তোমরা তো অপরিচিত লোক। তারা বলল যে আমরা যে বিষয়ে মানে সুগন্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন, যে বিষয়ে তারা খুব সন্দিহান ছিল, তোমার জাতি যে বিষয়ে সন্দেহ করত সেটা আমরা আজকে নিয়ে আসছি। ওয়া আতাইনাকা বিল হাক্কি ওয়া ইন্না লাসাদিকুন, আর তোমার নিকট সত্য সংবাদ নিয়ে এসেছি, অবশ্যই আমরা সত্যবাদী। ফাসরি বিআহলিকা বিকিতাইম মিনাল লাইলি ওয়াত্তাবি আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তুমারুন, তো সুতরাং আপনি আপনার পরিবার নিয়ে রাতের মধ্যে আপনি এলাকা ত্যাগ করেন এবং পিছনে ফিরে তাকিয়ে দেখবেন না যে পিছনে কি হচ্ছে, আপনি আপনার মতো এলাকা ত্যাগ করেন এবং যেখানে আপনাকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে আপনি যান। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين, আর এই বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে প্রত্যুষে তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে, এই জনপদকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। وجاء أهل المدينة يستبشرون, নগরবাসীরা তারা উল্লসিত হয়ে উপস্থিত হলো, মানে ওই যে তাদের কিছু কিশোর ছেলে পেলে এখানে আসছে এটা শুনে তারা উল্লসিত উপস্থিত হয়েছে। قال إن هؤلاء ضيفي فلا تفضحون, তিনি বললেন যে
এরা আমার অতিথি, সুতরাং আমাকে বেইজ্জত করিও না, এবং আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করিও না। তারা বলল, আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিয়ে তোমাকে নিষেধ ইয়া করবো? মানে তা বললো যে তুমি কেন সবাইকে আশ্রয় দাও, অতিথি কেন বানাও? এটা হলো তাদের কথা, যে অতিথি তোমাকে সারা দুনিয়ার লোক তোমার কাছে আশ্রয় পায় পায় কেন? তো আমরা এখানে আসছি এখন বলতেছে সে তোমাদের মেহমান। হ্যাঁ, এটা এইভাবে তারা তার ইয়েটা প্রত্যাখ্যান করলো। তো এই আয়াতগুলো না কালকে পড়ছি বলে মনে হচ্ছিল। না, এটা কালকে পড়েন নাই, একই বিষয় কালকেও অন্যভাবে আসছে, আজকে অন্যভাবে আসছে। ঠিক আছে, আজকে আমরা পড়ছি 14 নম্বর পারা সূরা সূরা হুদে হুদ। ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা সূরা বলছে সূরা হুদে ছিল, ওটা হ্যাঁ, মনে হয় সূরা 2 হুদে দিন ছিল, আগে। এবং সেখানকার বর্ণনা আর এখানকার বর্ণনা কিন্তু একরকম না, একই একই ঘটনা দুইবার, ওইখানে একভাবে আসছে, এখানে আরেকভাবে আসছে। তো তিনি বললেন যে এরা আমার মেয়ে, এরা বরং তোমাদের জন্য কি বেশি, মানে তোমাদের তোমাদের জন্য তারা বেশি হালাল তাদের এই ছেলেদের চেয়ে। তো তখন তারা বলল যে তোমার জীবনের শপথ, তারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছিল। আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে। তো এরপরে ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, সূর্যোদয়ের সময়ে একটা মানে গগন বিদারী একটা চিৎকার তাদেরকে আঘাত করলো। ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, যখন সকাল হলো তখন একটা মানে গগন বিদারী একটা আওয়াজ তাদেরকে আঘাত করলো। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, এবং আমি এটার উপরের অংশকে নিচের অংশ করে দিলাম, এবং আমি তাদেরকে পাথর নিক্ষেপ করলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন, এবং ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, আর উহা তো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনো বিদ্যমান, সেই জায়গা মানুষ চলাচলের পাশে এখনো বিদ্যমান। ওয়াইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, আর আইকাবাসীরাও ছিল সীমা লঙ্ঘনকারী। আইকাবাসী আরেকটা আপনার গহন অরণ্যের অধিবাসী, এটা শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা বলা হচ্ছে। ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিন মুবিন, সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি, অবশ্য উভয়টি প্রকাশ্য প্রতিপার্শ্বে অবস্থিত। মানে এই দুইটা শহর, এই দুইটা নগর আমি ধ্বংস করে দিছি, এটা এখনো মানুষের সামনেই এগুলো অবস্থিত। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হিজরবাসীর কথা। হিজরবাসী একটা উপত্যকার নাম, যেখানে সামুদ সম্প্রদায় বাস করত। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন, তাদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা সেটা মুখ ফিরিয়ে নিছে। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা পাহাড় কেটে তারা হলো বাড়িঘর বানাইতো। তো এরপরে তাদের একদিন সকালবেলা ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, একদিন সকালবেলা একটা মহানাদ তাদেরকেও আঘাত করলো, মানে গগন বিদারী আওয়াজ, একটা বিকট আওয়াজ তাদেরকেও আঘাত করলো, এবং তারা বাঁচতে পারল না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক, আমি এই যে আসমান এবং এই জমিন আমি সৃষ্টি করি নাই কোনো কারণ ছাড়া, কোনো যথাযথ কারণ ছাড়া আমি সৃষ্টি করি নাই। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল, এবং এই আপনার কিয়ামত অবশ্যই হবে, সুতরাং আপনি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা করতে থাকেন, তাদেরকে আপনি সুযোগ দিতে থাকেন এবং তাদেরকে ছাড় দেন।
কারণ কিয়ামত অবশ্যই হবে এবং মানুষ তার কৃতকর্মের হিসাব অবশ্যই দিবে। এবং ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি তো আপনাকে দিয়েছি 7 আয়াত, পুনঃ পুনঃ আবৃত্ত হয় এমন 7টা আয়াত। সেটা কি? সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটাকে বলা হয়েছে সাবআম মিনাল মাসানি, 7টা আয়াত। ওয়াল কুরআনিল আযীম, এবং কোরআনে আযীম, এই যে মহান কোরআন আমি আপনাকে দিয়েছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করিও না, তাদের জন্য তুমি দুঃখ করিও না, তুমি মুমিনদের জন্য তোমার ওয়াখফিদ জানাহাকা, তোমার পক্ষপুট অবনমিত করো। এটা আরবি একটা কথার রীতি আর কি, যে ওয়াখফিজ জানাহাকা মানে ডানা, জানা মূলত ডানা, মানে ডানা অবনত করো, অবনমিত করো। তার মানে কি? মানে তাদেরকে সাদরে গ্রহণ করো। আমাদের বাংলায় এইভাবে বলা হয় না, তো এক একটা ভাষার এক এক ইয়ে থাকে, তো আরবিতে এইভাবে বলা হয় ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য তুমি কি হও? নরম হও, কোমল হও, তাদেরকে সাদরে সহাস্যে তাদেরকে বরণ করো, তাদেরকে গ্রহণ করো। যারা মানে না, যারা দূরে সরে যায়, তাদেরকে এত তেলানোর প্রয়োজন নেই, বরং যারা কাছে আসে, যারা ঈমান গ্রহণ করে, তাদেরকে তুমি সাদরে গ্রহণ করো। এটা বলা হচ্ছে ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। যেমন এই যে মা বাবার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি তারা তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, তখন এই তাদের জন্য কি করো? ডানা তাদের জন্য কোমল করো বা নরম করো। তার মানে এখানেও এটা বলা হচ্ছে যে তাদেরকে কি করো, মানে সাদরে সসম্মানে তাদেরকে প্রতিপালন করো বা তাদের খেয়াল রাখো, এটা বলা হচ্ছে। ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, এবং বলো আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেভাবে আমি অবতীর্ণ করেছিলাম বিভক্তকারীদের উপর। বিভক্তকারীদের উপর মানে কি? মানে ইহুদি এবং খ্রিস্টানগণ, তাদের কথা বলা হয়েছে। আল্লাযীনা জাআলুল কুরআনা আযীন, যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। কোরআনুল কারীমকে বিভিন্নভাবে বিভক্ত করার অর্থ হলো যে তার কিছু গ্রহণ করা, কিছু বর্জন করা। ইহুদি এবং খ্রিস্টানরা কোরআনের যে যে বিষয় তাদের মন মতো হতো সেগুলো তারা মানত, আর বিদ্রূপ না হলে আর তদ্রূপ না হলে তারা হলো বর্জন করত। তো যেটা তাদের সাথে মিলে যেত সেটা তারা মানত, আর যেটা ইয়ে হতো না সেটা তারা গ্রহণ করতো না। ফাওরাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি উহাদের সকলকেই আমি হলো প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, সেই বিষয়ে মানে তারা যে কাজগুলো করে। অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। এখানে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, নবীজি 3 বছর নীরবে বা হলো গোপনে ইসলাম প্রচার করার পরে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। এরপরেই তিনি হলো ওই যে মানে তিনি যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই ডাকছেন, ডেকে বলছেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি যে তোমাদের সামনে বিপদ আছে। তো এইভাবে এই আয়াতের মাধ্যমে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি এবার প্রকাশ্যে ইয়ে করেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমি যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়ালামুন, যারা আল্লাহর সাথে অপর ইলাহ নির্ধারণ করেছে সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীগু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি তো জানি তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি
এইভাবে ভেঙে পড়বেন না, বরং আল্লাহর সপ্রশংস পবিত্রতা মহিমা ঘোষণা করেন এবং আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন। এটাই হলো আপনার কাজ, মৃত্যু পর্যন্ত আপনার রবের আনুগত্য করতে থাকেন। এরপরে শুরু হচ্ছে সূরা নাহল। আমরা সূরা হিজর পড়লাম এতক্ষণ ধরে, সূরা হিজর শেষ করে আমরা এখন সূরা নাহল শুরু করছি। প্রথম রুকুতে তো এইখানে কারো প্রশ্ন আছে? এই লাস্টের লাইনটা কি সিজদার আয়াত? না, সিজদার আয়াত না। তো এখানে আপনার হলো এই সূরার মধ্যে মূলত কি আছে? মূলত আল্লাহর কুদরতের বর্ণনা আছে এবং আল্লাহ তাআলার আনুগত্যের আহ্বান আছে এবং বিভিন্ন জাতির কিছু 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 কথা আসছে, ছোট ছোট আয়াত। আমরা আগে যেখানে এই বর্ণনা পড়ছি সেখানে কি ছিল? বড় বড় আয়াত ছিল। এখানকার এই সূরার ছন্দটা অন্যরকম। মানে এই সূরার আপনার হলো, আপনারা যারা কবিতা যদি কেউ লেখেন তাহলে জানেন যে সেখানে কি কি থাকে, বিভিন্ন মাত্রা থাকে। তো কোরআনের মধ্যে অনেক রকম মাত্রা আছে। মানে এটা কোরআন তো কবিতা না, কিন্তু আমি বলতেছি যে কোরআন যেরকম এর মধ্যে অনেক রকম মাত্রা আছে। কোনোটা দ্রুত লয়, কোনোটা ধীর লয়, কোনোটা হলো বড় বড় আয়াত থাকে, কোনো জায়গায় ছোট ছোট আয়াত থাকে এবং এক এক জায়গার ছন্দটা এক এক রকম। তো এটা এরকম একটা সূরা আমরা পড়লাম, বেশি বড় না, ছোট একটা সূরা। এরপরে আসছে সূরা নাহল। প্রথম রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওহী নাজিল করেছেন মানুষকে এই বিষয়ে সতর্ক করার উদ্দেশ্যে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানুষের উপকারের জন্য আল্লাহ গবাদি পশুসমূহ সৃষ্টি করেছেন। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, আল্লাহ তাআলার কি আসছে, মানে আল্লাহ তাআলার নির্দেশ আসছে। ফালা তাস্তাজিলুহ, তোমরা নির্দেশ আসবেই, সুতরাং তোমরা তাড়াহুড়া করো না, এবং তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তো এখানে আবার দেখছেন যে অন্যরকম, এই আয়াতের এই সূরার আয়াতগুলো আবার অন্যরকম। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা ফেরেশতাদের মাধ্যমে তিনি কি করেন? ওহী প্রেরণ করেন। এবং তিনি আসমান জমিন সৃষ্টি করছেন এবং তারা যে শিরক করে সেখান থেকে তিনি পবিত্র। এবং তিনি শুক্র থেকে মানুষ সৃষ্টি করছেন। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, এবং সে হইছে প্রকাশ্য বিতণ্ডাকারী। মানে আমি তাকে সৃষ্টি করছি কি থেকে? একটা শুক্রকীট থেকে, মানে একটা এক ফোঁটা অপবিত্র পানি থেকে, মা উম্মাহিন, এক ফোঁটা তুচ্ছ পানি থেকে। কিন্তু সে দেখো এখন সে নিজেকে কত বড় মনে করতেছে, সে দম্ভ করতেছে, সে বিতর্ক করতেছে, সে হলো বক্তৃতাবাজি করছে যে আমি এটা মানি না। হ্যাঁ, তো এই ওয়াল আনআমা খালাকাহা, এবং আর তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করছেন। লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, এবং তাদের জন্য তাকে তিনি শীত নিবারক উপকরণ ও বহু উপকার সেখানে আছে। পশুর চামড়া থেকে, পশুর আপনার হলো পশম থেকে কি হয়? শীতের কাপড় হয়, মানুষ শীত নিবারক কাপড় তৈরি করতে পারে। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, তোমরা যখন গোধূলি লগ্নে তাদেরকে চরণভূমি থেকে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে আবার তাদেরকে চরণভূমিতে নিয়ে যাও, তখন তোমরা তার সৌন্দর্য উপভোগ করো। ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, এবং সে কি করে? তোমাদের ভার বহন করে, এবং যেখানে তোমরা নিজেরা নিতে পারতে না সেখানে সে বহন করে নিয়ে যায়।
এবারে তোমার তোমার আরোহণের জন্য, শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বতর এবং গর্ধব, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, ঘোড়া, গাধা এবং কি খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, যেন তোমরা সেখানে আরোহণ করো এবং সৌন্দর্য হিসাবে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি আরো সৃষ্টি করছেন এমন অনেক কিছু যেটা তোমরা জানো না। তো এই আয়াতের ভিত্তিতে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এই আয়াতের ভিত্তিতে আমাদের হানাফি মাযহাবে বলা হয় যে ঘোড়ার গোশত খাওয়া এটা মাকরু। আমাদের হানাফি মাযহাবে, অন্য মাযহাবে তো জায়েজ, অন্য মাযহাবে ঘোড়ার গোশত হালাল। আমরাও একেবারে হারাম বলি না, আমাদের দেশে এখন ঘোড়ার গোশত খাওয়ার প্রচলন হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়েছে। কিন্তু হানাফি মাযহাবের ইমামরা বলছেন যে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, মানে তোমরা যেন এখানে আরোহণ করো, তার মানে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করছেন প্রধানত আরোহণ করার জন্য। প্রধানত মানুষের মানে এক একটা জিনিস আছে না যে এক একটা কাজ, যেমন আপনার গরু, তারপর ছাগল, এগুলো সৃষ্টি করা হয়েছে কেন? মাংস এবং দুধ, এই দুইটা তাদের থেকে পাওয়া যায়। তো এটার যে মানে এটার যে মূল ভূমিকা, এই আপনার ঘোড়া, গাধা, গাধা তো এমনিতে সবার মতেই এটা খাওয়া যায় নাই, কিন্তু ঘোড়া, এটার যে মূল ভূমিকা এটা হলো আপনার আরোহণ করা। এবং তাদের সময় এটা তো আরো অনেক বেশি ব্যবহার ছিল। এবং আরেকটা কারণও ছিল এটা মাকরু বলার, যেন খাওয়ার মাধ্যমে অনেক মানে বাহন যদি নষ্ট হয়ে যায় তখন যেন বাহনের সংকট না হয়, এবং হলো যুদ্ধের জন্য মুসলমানরা দুর্বল না হয়ে যায়, এই কারণেও তখন তারা এটা মানে অপছন্দনীয় বলছেন, খাওয়াটাকে অপছন্দনীয় বলছেন। যদিও এমন অনেক দলিল আছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ঘোড়ার গোশত খাওয়া হয়েছে, এবং এরকম এর পক্ষে অনেক হাদিস আছে, অনেক দলিল আছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা এখানে এটাকে বলছেন যে বাহন হিসাবে সৃষ্টি করছেন, এটা একটা কারণ। আর হলো মাসলাহাত, ওই যে কল্যাণ, এটাও আর একটা কারণ যে এটা বেশি বেশি খাইলে এটা সমস্যা হবে। এবং তখনকার সময় আসলে এটা একটা বাস্তবতা ছিল। এখনকার সময়ে তো আসলে ঘোড়ার আর বাহন হিসাবে আর সেভাবে ব্যবহার হয় না। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর, সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলোর মধ্যে বক্র পথ আছে, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতেন। এরপরে আল্লাহ তাআলা পরের রুকুতে বলছেন, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন যেন তা মানুষ পান করতে পারে এবং কৃষিকাজে ব্যবহার করতে পারে। তিনি পাহাড় সৃষ্টি করেছেন পৃথিবীকে স্থিতিশীল রাখার উদ্দেশ্যে। আল্লাহ এত বেশি অনুগ্রহ দান করেছেন যে মানুষ তা গুণে শেষ করতে পারবে না। এই বিষয়গুলো এখানে আসছে এই 10 আয়াত। هو الذي أنزل من السماء ماء لكم فيها شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات। আল্লাহ তাআলা এখানে আকাশ থেকে বাড়ি বর্ষণ করার বর্ণনা দিচ্ছেন, এবং সেখানে কিভাবে সেখান থেকে বিভিন্ন ফল ফসল জন্মায় সের কথা আল্লাহ তাআলা বলছেন। এবং তিনি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে নিয়োজিত করছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে, এবং নক্ষত্ররাজিও অধীন হয়েছে তারই নির্দেশে। অবশ্যই ইহাতে বোধশক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। এবং তিনি বিবিধ প্রকার বস্তু যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন, ইহাতে রয়েছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে কি করছেন? অধীন করছেন, যেন তোমরা সেখান থেকে তাজা মাছ শিকার করতে পারো, এবং যাতে উহা হইতে আরোহণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পরিধান করো। তার মানে এই যে রত্ন, এটা যে মানুষ পরিধান করে সেই কথাও আল্লাহ তাআলা বলছেন। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, সেখান থেকে তোমরা হেলিয়া, রত্ন
আরোহণ করতে পারো সমুদ্র থেকে বিভিন্ন পাথর, মূল্যবান পাথর, এবং সেগুলো আবার তোমরা কি করো, পরিধান করতে পারো। এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, এবং তা এই জন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী এবং পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তো আল্লাহ তাআলা পৃথিবীতে কি করছেন, পর্বত স্থাপন করছেন যেন জমিন যেন বেশি নড়াচড়া না করে। পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছিলেন তখন এই যে জলভাগের উপরে ভূভাগগুলো মানে বিছিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নড়াচড়া করতেছিল। তো আল্লাহ তাআলা খুঁটি দিছেন, এই পেরেকের মতো বসাইছেন এই পাহাড়গুলোকে। এই কারণে পাহাড় যখন মানুষ কেটে ফেলে, নষ্ট করে, তখন কি হয়, ভূমিকম্প বেড়ে যায় এবং অন্যান্য বিপর্যয়ের মধ্যে মানুষ পড়ে। তো পাহাড় যেভাবে আছে সেভাবে রাখতে দিতে হবে, সেভাবে থাকতে হবে। পাহাড় কেটে আমাদের দেশে এখনো মানে অনেক জায়গায় এই ধরনের কাজকর্ম চলে, যদিও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং এগুলো মাঝে মাঝে অভিযান চালানো হয়, কিন্তু তাও মানুষ নানানভাবে পাহাড় কেটে নষ্ট করে। এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না। তো এরপরে হলো আল্লাহ তাআলা বলছেন যে পাহাড় দিয়ে আবার তোমাদেরকে একেবারে ঘিরে ফেলি নাই, যে তোমরা মানে হাঁটাচলা করতে পারবে না, এক জায়গা থেকে যেতে পারবে না, এভাবে আমি পাহাড় দিই নাই, বরং রাস্তাও বানাইছি, নদ নদী বানাইছি যেন কি করতে পারো, তোমরা যাইতে পারো, বিভিন্ন জায়গায় যাইতে পারো। তো পৃথিবীর আপনার হলো চলাচলের একটা প্রধান রাস্তা হলো নৌপথ। এই যে আল্লাহ তাআলা যে সাগর সৃষ্টি করছেন, নৌপথ মানে নদ নদী সৃষ্টি করছেন। তো মানুষ চাইলে কি করতে পারে, এই সাগর এবং নদ নদীর মাধ্যমে চলাচল করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এখনো দেখবেন যে বড় বড় মালামাল কন্টেইনার গুলো কিসে আসে, সবগুলো কিন্তু নৌপথে আসে। এবং কোনো একটা মানে দেশের যদি সমুদ্র বন্দর না থাকে, মানে নদী পথে আসার কোনো রাস্তা না থাকে, তারা বেশ ঝামেলার মধ্যে থাকে। যেমন আপনারা নেপালের কথা জানেন, ল্যান্ডলক কান্ট্রি যেগুলো বলে, যে চারদিকে আপনার হলো ল্যান্ড, কোনো ইয়ে নাই, নৌ সংযোগ নাই, তারা খুব সমস্যার মধ্যে থাকে। তো এবং পথ নির্ণায়ক চিহ্ন সমূহ ও আলামাতিউ ওয়া বিন নাজমি, তারা নক্ষত্রের সাহায্যে পথের নির্দেশ পায়। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। এরপর আল্লাহ বলতেছেন যে আল্লাহ যে এই যে সৃষ্টি নিপুণতা, যিনি সৃষ্টি করেন এবং যারা সৃষ্টি করে না তারা সমান না। তারা কি তার মতো, যে সৃষ্টিকর্তা আর আরেকজন যাকে তোমরা সৃষ্টি করছো, দুইজন একরকম, কোনোভাবেই একরকম না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আল্লাহর নেয়ামতের তোমরা যে গণনা করো, তাহলে কখনো গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ তা জানেন। আল্লাহ ব্যতীত অপর যাদেরকে আহ্বান করো তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা নিষ্প্রাণ নির্জীব, এবং কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নাই। এরপরে আপনার 3 নম্বর রুকুতে অবিশ্বাসীরা অহংকারী স্বভাবের এবং এরূপ মনোভাবের কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। এটা এখানে আসছে যে তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তোমরা যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। আর ইহা নিঃসন্দেহ, এটা নিঃসন্দেহ যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তিনি অহংকারীকে পছন্দ করেন না। আর যখন তাদেরকে বলা হয় যে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করছেন, তারা বলে যে পূর্ববর্তীদের বিভিন্ন রূপকথা এগুলো অবতীর্ণ হয়েছে। তো ফলে কিয়ামতের দিবসে তারা বহন করবে তাদের
পাপ ভার তারা পূর্ণ মাত্রায় বহন করবে এবং তাদেরকে তাদের অজ্ঞতা হেতু যাদেরকে তারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করছে তাদের পাপ ভারও তারা বহন করবে, তাদের পাপও তাদের বহন করতে হবে। এবং এটা আসলে কত দুঃখজনক একটা মানে তাদের হবে। এরপরে আপনার হলো 4 নম্বর রুকু, বিচার দিবসে আল্লাহ এইসব অহংকারীদেরকে অপমানিত করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। অপরদিকে ঈমানদারগণ পুরস্কার হিসাবে জান্নাত লাভ করবে। মানে তাদের পূর্ববর্তীরাও যে চক্রান্ত করছে এবং আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন এবং তাদের ইমারতের ছাদ তাদের উপর ধসে পড়ছিল। তো এবং তাদের প্রতি শাস্তি আসলো এমন দিক থেকে যা মানে যেটা ছিল তাদের ধারণার অতীত। শাস্তি তাদের কাছে এমন দিক থেকে আসছে যেটা তাদের ধারণার অতীত ছিল। এই বিষয়টা আপনি অনেক জায়গায় মিলিয়ে দেখবেন যে মানে যাদের ধ্বংস হয়, যাদের পতন হয়, এমন দিক থেকে বিপদ আসে যেটা তারা কখনো কি করে নাই, কল্পনাও করতে পারে নাই। ওই যে অনেক যত্ন করে তারা হলো মনে করে যে এই দিক থেকে বিপদ আসতে পারে, একদম সুন্দর করে নিশ্চিদ্র নিরাপত্তা, নিশ্চিদ্রভাবে তারা হলো কৌশল সাজায়, কিন্তু যখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসে তখন এমন দিক থেকে আসে যেটা তারা কল্পনাও করতে পারে না যে এই দিক থেকে কিছু হইতে পারে। তো যাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ তারা নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায় তারপর তারা আত্মসমর্পণ করে বলবে যে আমরা কোনো মন্দ কর্ম করতাম না, আর নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ অবহিত। মানে তারা কেমন বলবে যে আমরা নির্দোষ, আমরা নিষ্পাপ, সব অপরাধীরা যেভাবে বলে, কিন্তু তাদের এই ওজর তখন আর গ্রহণ করা হবে না, বরং আল্লাহ বলবেন যে আল্লাহ তাআলা ভালো জানেন যে তোমরা কি করতা। সুতরাং তোমরা দ্বারগুলো দিয়ে জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা স্থায়ী হবে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। আর যারা মুত্তাকি ছিল তাদেরকে বলা হবে যে তোমরা তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছিলেন, তারা বলবে মহা কল্যাণ। যারা সৎকর্ম করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাসস্থল আরো উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম। আর এখানে আপনার জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে যে জান্নাতের তারা যা কামনা করবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, না লাহুম ফিহা মা ইয়াশাউন, যারা যা চাবে তাই সেখানে পাবে। এবং ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি শান্তি, তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো। আর উহারা শুধু প্রতীক্ষা করে তাদের নিকট ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের। তাদের পূর্ববর্তীগণ এরূপই করত। তো আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেন নাই, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করে। সুতরাং তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি, এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল তাহাই যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তো তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন আর কি। তো 5 নম্বর রুকুতে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করতাম না। অবিশ্বাসীদের এই অজুহাতের বিরুদ্ধে সতর্ক হিসেবে আল্লাহ তাআলা রাসূলদের পাঠিয়েছেন। তো মুশরিকরা বলবে যে আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতৃপুরুষরা এবং আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করতাম না, এবং তার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করতাম না। তাদের পূর্ববর্তীরা এরূপই করত। রাসূলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা তো রাসূল প্রেরণ করছেন, তো সুতরাং তিনি কি করছেন, তাদেরকে সতর্ক করার জন্য ব্যবস্থা নিছেন। এখন এরপরে যদি তারা সতর্ক না হয় তাহলে তো আসলে এটা দায়িত্ব কাদের? তাদেরই। আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। অতঃপর তাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো যে যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। মানে
পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো যে আল্লাহ তাআলা তো অনেক নবী রাসূল প্রেরণ করছেন, তো যারা মানে নাই তাদের পরিণাম আসলে কি কি হয়েছে এটা একটু ঘুরে ফিরে দেখো। তো তুমি উহাদের পথ প্রদর্শন করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করিবেন না, কেন নহে, তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেনই, কিন্তু অধিকাংশ মানুষ অবগত না। মানে কুরাইশটা কসম করে বলতো যে কোনোভাবেই আমরা জীবিত হব না, আমাদের এই মৃত্যুই শেষ মৃত্যু। মানে মৃত্যু হওয়া মানে কি, মানে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেওয়া। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি তাদেরকে পুনরুত্থিত করব। তো মানে মক্কার মুশরিকদের কুফুরের একটা প্রধান উপকরণ ছিল তারা আখিরাতে বিশ্বাস করত না। তারা মনে করত, তারা আল্লাহকে বিশ্বাস করত, স্রষ্টা আছে এটা মনে করত, এবং আপনার হলো খালেক তিনি আল্লাহ, অনেক কিছু তারা মানত, কিন্তু তারা হলো শিরিক করতো, সাথে আরো কিছু সুপারিশকারী এটা সেটা এগুলো বানাইতো। এবং আরেকটা বিষয় হলো তারা পরকালে বিশ্বাস করতো না, তারা মনে করতো যে এই জীবনই শেষ। তো তিনি পুনরুত্থিত করবেন সে বিষয়ে তারা তাদের মতানৈক্য ছিল। তারা উহাদিগকে স্পষ্ট দেখাইবার জন্য এবং যাতে কাফেররা জানতে পারে যে উহারা ছিল মিথ্যাবাদী, মানে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন এবং তারা তখন দেখবে যে তারা আসলে মিথ্যাবাদী ছিল। তো আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, হও, আর সেটা হয়ে যায়। আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয়, কারণ এই সবকিছু আল্লাহ তাআলার নির্দেশের অনুগামী। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জীব এবং জড় বস্তু সবকিছুই আল্লাহ তাআলার নির্দেশের অনুগামী। তো সুতরাং আল্লাহ তাআলা হ বললে কি, মানে এটা বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহর পথে যারা হিজরত করছে আল্লাহ তাদেরকে উত্তম আবাস দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। অবিশ্বাসীরা কি আল্লাহ তাআলার ক্রোধের বিপরীতে নিজেদেরকে সুরক্ষিত মানে করে, এটা এখানে আসছে যে আল্লাহ তাআলার ক্রোধকে কি করা উচিত, মানে ভয় করা উচিত। যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কারই তো শ্রেষ্ঠ। হায় যদি তারা জানত। যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, মানে এই মুহাজিরদের কথা বলা হচ্ছে। তোমার পূর্বে আমি ওহীসহ পুরুষই প্রেরণ করেছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি কিছু পুরুষকে নবী হিসাবে প্রেরণ করছিলাম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে কোনো ফেরেশতাদেরকে না, বরং মানুষকে আমি প্রেরণ করছি। আর যদি না জানো তাহলে পূর্ববর্তী আহলে কিতাবদেরকে কি করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আমি প্রেরণ করছিলাম বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট প্রমাণাদি এবং গ্রন্থাবলী সহ, এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে সুস্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। মানে রাসূল খালি কোরআন শোনাবেন না, বরং কোরআন কি করবেন, বুঝিয়েও দিবেন, এই দায়িত্ব তার আছে। এবং নবীজির পক্ষ থেকে কি আছে এটা বয়ান বর্ণিত আছে, তার সাহাবীদের পক্ষ থেকে, তার পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা কি করা আছে, কোরআনের ব্যাখ্যাও বর্ণিত আছে। তো তারা কুকর্ম ষড়যন্ত্র করে, তারা কি এ বিষয়ে নির্ভর হয়েছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করবেন না, অথবা এমন দিক থেকে শাস্তি আসবে না যেটা তাদের ধারণাতীত, এবং অথবা চলাফেরা করতে থাকাকালে তাদেরকে ধরবেন না। মানে বিভিন্ন অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, যে কোনো অবস্থায় কি হইতে পারে, আল্লাহ তাআলার শাস্তি আসতে পারে। তো সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার শাস্তির জন্য তটস্থ থাকা। এটা হলো একজন বিশ্বাসী বান্দার বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ দিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন।
তারা কি লক্ষ্য করে না যে আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যার ছায়া দক্ষিণে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা সিজদা বনত হয়। মানে এই ছায়া কি হয়, আল্লাহর প্রতি সিজদা বনত হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। এবং আল্লাহকেই সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত, এবং ফেরেশতাগণ উহারা অহংকার করে না। ফেরেশতারা এত শক্তিশালী সৃষ্টি, আল্লাহ তাআলা এত মর্যাদাবান সৃষ্টি, কিন্তু তারা সবসময় কি হয়, আল্লাহর প্রতি সিজদামনত হয়। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা ভয় করে যে উহাদের উপর তার প্রতিপালককে এবং উহাদিগকে যা আদেশ করা হয় তারা তা করে। তার মানে তারা আল্লাহর আদেশ পালন করে এবং তারা আল্লাহর জন্য তারা কি হয়, সিজদাবনত হয়। এটা আপনার সিজদার আয়াত। এটা যেহেতু আমরা পড়ছি, আমরা সবাই সিজদা করে নিব আর কি। আচ্ছা, এরপরে 7 নম্বর রুকুতে অবিশ্বাসীরা যখন হতাশায় পতিত হয় তখন তারা এক আল্লাহকে স্মরণ করে, কিন্তু যখনই আল্লাহ তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন তখন তারা আবার শিরকে লিপ্ত হয়। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা 2 ইলাহ গ্রহণ করিও না, তিনি একমাত্র ইলাহ, সুতরাং তাকে ভয় করো। এবং আকাশমণ্ডলী, পৃথিবী সবই আসলে তার। তো এবং আল্লাহ তাআলা বলছেন যে যখন সমস্ত নিয়ামত এসব আল্লাহ তাআলার নিকট থেকে, আর যখন কোনো দুঃখ দৈন্য তাদের স্পর্শ করে তখন তোমরা ব্যাকুল হয়ে কি আল্লাহকেই ডাকো। তারপরে আল্লাহ তাআলা যখন এটা দূরীভূত করে দেন তখন আসলে তারা শরীক করা শুরু করে। তো আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করার জন্য, সুতরাং ভোগ করে নেয় অচিরেই জানতে পারে। মানে যখন তাদেরকে আমি বিপদ দূর করে দেই তখন আবার তারা আমাকে ভুলে যায়, এবং আমি যে তাদেরকে দান করছি সেটা তারা কি করে, অস্বীকার করতে থাকে। নানান ছুতা বের করে, নানান কারণ বের করে যে এইটার কারণে আমি মুক্তি পাইছি, এটার কারণে আল্লাহ, এইটার কারণে হয়েছে, এই বুদ্ধি করে আমি এটা থেকে বাঁচছি, ঠিক আছে, এরকম বলে। তো আমি তাদেরকে যে রিজিক দান করি তারা তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছু জানে না। শপথ আল্লাহর, তারা যে মিথ্যা উদ্ভাবন করো, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এবং তারা আল্লাহর জন্য কি করে, কন্যা নির্ধারণ করে। তারা ফেরেশতাদেরকে বলল আল্লাহ তাআলার মেয়ে, তো আল্লাহর জন্য তারা কন্যা নির্ধারণ করে। তিনি পবিত্র, মহামান্বিত, এবং তাদের জন্য তাহাই যা তারা চায়। সুবহানা, সুবহানা মানে আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলার কি নাই, কোনো মেয়ে নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। তো এরপরে তাদের অবস্থা, এই কাফেরদের অবস্থা বর্ণনা করা হচ্ছে। মানে এখানে কিভাবে বলা হয়েছে যে তারা আল্লাহর জন্য কন্যা নির্ধারণ করে, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, আর তাদের জন্য সেটা যেটা তারা চায়, মানে তারা ছেলে চায়, আর আল্লাহর জন্য মেয়ে নির্ধারণ করে যে আল্লাহ তাআলার মেয়ে আছে। তো এরপরে আল্লাহ তাআলা তাদের অবস্থা বর্ণনা করছেন, কাফেরদের অবস্থা, যে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায়। মানে তারা কি করতো না, কন্যা সন্তান পছন্দ করতো না, এটা তো আপনার মোটামুটি সবাই জানেন। তো সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়, এবং তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট। তার মানে এখানে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলে। একটা হলো যে যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তার মানে এটা একটা সুসংবাদ। বুশিরা আহাদুহুম বিল উনসা, আপনার ছেলে সন্তান যেরকম নেয়ামত, মেয়ে সন্তানও নেয়ামত, এবং এটা সুসংবাদ, কিন্তু তারা এটা গ্রহণ করতে পারে না। তাদের মানে চেহারা মলিন হয়ে যায় এবং তারা মুখ লুকিয়ে চলার চেষ্টা করে এবং চিন্তা করে যে
আমি কি তাকে রেখে দিব নাকি হলো পুঁতে ফেলবো, মানে কি করব, এটা নিয়ে সে চিন্তা ভাবনা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন আলা সা আমা ইয়াহকুমুন, তাদের এই বিচার বুদ্ধি আসলে কত নিকৃষ্ট। যে তার মানে কি হলো যে এই কন্যা সন্তান হলে এটার জন্য মানে মন খারাপ করা, এটার জন্য লজ্জিত হওয়া, এটার জন্য ইয়ে করা, এগুলো হলো নিকৃষ্ট বিচার বুদ্ধির কাজ এবং এগুলো কাফেরদের কাজ। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়া লিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির, আর আল্লাহ মহত্তর প্রকৃতির এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এরপরে ৮ নম্বর রুকুতে আল্লাহ যদি মানুষকে তার সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকে রেহাই দিতেন না। মানে কোনো জীবজন্তুই আসলে যতটুক সে পায় সেটুকের উপযুক্ত না, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হলো যে মাটি যেমন মানে পানি যেমন মৃত মাটিকে উর্বর করে মানে করে তোলে, তেমনি কোরআন মানুষের অন্তরকে উজ্জীবিত করে। মানুষের অন্তর কি হয়, কোরআন পড়লে মানুষের অন্তর উজ্জীবিত হয়, জাগ্রত হয়। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যদি মানুষকে পাকড়াও করতেন তাদের কাজের জন্য তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই কি পাইত না, রেহাই পাইত না। তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন, তারপর যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকাল বিলম্ব করতে পারে না। وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ। তারা যা অপছন্দ করে তাই আল্লাহর প্রতি আরোপ করে। মানে এখানে আল্লাহ মানে তারা মেয়ে পছন্দ করে না, কিন্তু আল্লাহর প্রতি সেটা কি করে, আরোপ করে। ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, এবং তারা তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে, এবং আন্না লাহুমুল হুসনা, যে মঙ্গল তাদের জন্য, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে অগ্নি এবং তাদেরকে সর্বাগ্রে তাতে নিক্ষেপ করা হবে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, কিন্তু শয়তান ওইসব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করেছিল, সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং তাদেরই জন্য রয়েছে কঠিন শাস্তি। وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذين اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যারা এ বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং মুমিনদের জন্য পথ নির্দেশ এবং দয়া স্বরূপ আমি কোরআন নাজিল করছি। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এর দ্বারা তিনি এই জমিন মৃত হয়ে যাওয়ার পরে তিনি এটাকে আবার জীবন দান করেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াসমাউন। নিশ্চয়ই এর মধ্যে কি আছে, যারা শুনে তাদের জন্য এর মধ্যে আয়াত আছে বা নিদর্শন আছে।
আচ্ছা, এরপরে এরপরে 9 নম্বর রুকুতে এই রুকুগুলোর ইয়েটা এখানে কোনো কারণে বাদ পড়ে গেছে। আচ্ছা, তো এখানে আপনার হলো এই চতুষ্পদ জন্তুদের আলোচনা, এটাই হলো আপনার 9 নম্বর রুকুর আলোচ্য বিষয়। আচ্ছা, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্য থেকে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ, এবং পানকারীদের জন্য যেটা সুস্বাদু, এবং হলো আপনার খেজুর এবং আঙ্গুরের মধ্য থেকে যেটা তোমরা মাদক হিসাবে গ্রহণ করো, উত্তম খাদ্য হিসাবেও গ্রহণ করো। এগুলো আল্লাহ তাআলার কি নেয়ামত, এই সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এবং তোমার প্রতিপালক মৌমাছিকে তিনি ওহী করেন, মানে তার অন্তরে ইঙ্গিত করেন যে তোমরা হলো গাছে এবং পাহাড়ে তোমরা হলো বাসা বানাও, এবং তারা এইখান থেকেও কি আসে, মানুষের রিজিক আসে। তো ইহার পর প্রত্যেক ফল থেকে কিছু কিছু তোমরা আহার করো, তারপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই ইয়াদের এই মৌমাছিদের কাছে আল্লাহ তাআলা কিভাবে তিনি তাদেরকে এটা শিক্ষা দেন যে তোমরা ফল হইতে কিছু কিছু আহার করো এবং তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। এরপরে তাদের উদর থেকে নির্গত হয় বিবিধ বর্ণের, মানে এই যে মধু আর কি, পানীয়, এটা নির্গত হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আলওয়ানুহু ফিহা শিফাউল লিন্নাস মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। এখানে কি আছে, মানুষের জন্য আরোগ্য আছে। তো তার মানে এই যে মধু, এই মধুতে যে আরোগ্য আছে, এটা শুধু হাদিসে না, বা শুধু এটা সরাসরি কিসে পাওয়া যাচ্ছে, কোরআনে পাওয়া যাচ্ছে। কিন্তু মধু তো খাঁটি হইতে হবে আর কি, আমাদের তো আসলে খাঁটি মধু পাওয়া খুব মুশকিল। কিন্তু এটা বা ডাক্তাররাও এখন এটাই বলে যে মধুর মধ্যে, মধু খাইলে কি হয়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সব রোগের জন্য এটা আরোগ্যের কাজ করে। আচ্ছা, এখানে চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তোমাদেরকে মৃত্যু ঘটাবেন, এবং তোমাদের মধ্যে কাউকেও উপনীত করা হবে নিকৃষ্টতম বয়সে। وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا। ফলে তারা যা কিছু জানতো সে সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না। তাদের এমন একটা বয়সে তাদেরকে পৌঁছাবেন যে এই সময় আসলে মানুষের কিছুরই ঠিক ঠিকানা হয় না। ইন্নাল্লাহ আলিমুন কাদির, আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান।
এরপরে আপনার পরের রুকুতে কি আছে? পরের রুকুতে আপনার হলো তো বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কথা এখানে বলা হয়েছে। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহর জীবন উপকরণে তোমাদের কাউকেও কার উপর তিনি কি করছেন? শ্রেষ্ঠত্ব দিছেন। তো তারা যাদেরকে মানে যে শ্রেণীতে আল্লাহ তাআলা ভাগ করছেন, এক শ্রেণী কি করে না, যে উপরের শ্রেণী সে হলো কিছু দেয় তাদেরকে, কিন্তু তারা এত বেশি দেয় না যে তারা ওই শ্রেণীতে পৌঁছে যায় আর তারা হলো বড়লোক হয়ে যায়, এরকম বিয়ে করে না। তো আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কি করছেন? তোমাদের মধ্যে শিক্ষা রাখছেন যে তোমাদের এই মানসিকতা, এই কাজের মধ্যে, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা জোড়া হিসাবে সৃষ্টি করছেন। ওয়া জাআলাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের এই বিভিন্ন তোমাদের স্ত্রীদের থেকে বা তোমাদের স্বামীদের থেকে তোমাদের হলো সন্তান হয় এবং নাতি নাতনি হয়, এবং তোমাদেরকে তিনি পবিত্র রিজিক দিছেন। তো তোমরা কি বাতিলের উপর ঈমান আনো এবং আল্লাহর নেয়ামতকে অস্বীকার করো? এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা ইবাদত করবে আল্লাহ ব্যতীত অপরের, যাদের আকাশমণ্ডল অথবা পৃথিবী হইতে কোনো জীবন উপকরণ সরবরাহ করার শক্তি নাই, বরং তারা কিছুই করতে সক্ষম না। মানে শিরকের নিন্দা করা হচ্ছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কোন সদৃশ স্থির করিও না, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তির যাকে তিনি নিজ থেকে উত্তম রিজিক দিয়েছেন এবং সে উহা হইতে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। তারা তো একে অপরের সমান না। সকল প্রশংসা আল্লাহর প্রাপ্য, অথচ তাদের অধিকাংশ এটা জানতে পারে না। এবং আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন দুই ব্যক্তির, তাদের একজন মুখ কিছুর শক্তি রাখে না, আর সে তার প্রভুর ভারস্বরূপ, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করে আসতে পারে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে সরল পথে আছে? তো তার মানে এখানে এই কাফেরদের সাথে মুমিনদের তুলনা করা হয়েছে। যারা আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করছে তাদের সাথে যারা কাফের তাদের তুলনা করা হয়েছে, তারা আসলে কত নিকৃষ্ট মুমিনদের মানে মুমিনদের সাথে কম্পেয়ার করলে। আচ্ছা, এরপরে হলো আপনার 11 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার আছে, এবং কিয়ামত কবে হবে এটাও আল্লাহ তাআলাই জানেন। এবং ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং এটা আরো সত্বর। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো কিয়ামত অনেক দূরে না, বিশেষ করে প্রত্যেকটা মানুষের তো একটা কিয়ামত আছে। কিয়ামত সেটা কি? তার মৃত্যু। তো তার মৃত্যুটা খুব যে কোনো সময় চলে আসতে পারে, চোখের পলকের মতো। চোখের পলকের মধ্যে মানুষ কি হইতে পারে? মারা যেতে পারে, এই দুনিয়া ত্যাগ করতে পারে। তো এবং আল্লাহ তাআলা তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তারপরে আল্লাহ তাআলা তার যে সৃষ্টি কুশলতা এটার কথা বলছেন, এবং এগুলো দেখে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করতে বলছেন। আর তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ তাআলার তোমার কর্তব্য, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার কর্তব্য মানে নবীজির কর্তব্য হলো মানুষকে সত্যের বাণী পৌঁছে দেওয়া। আর তারা আল্লাহ তাআলা নিয়ামত চিনতে পারে, তারপরও সেগুলো তারা অস্বীকার করে এবং তারা অধিকাংশই কাফের। তো আল্লাহ তাআলা তার নিয়ামতের বিবরণ দিয়েছেন, এবং এটা দেখে
শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আর যদি শিক্ষা গ্রহণ কেউ না করে তাহলে রাসূলের তো কিছু করার নাই, তো রাসূলের দায়িত্ব শুধু তাদের কাছে পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলছেন এবং সেদিন যে কাফেররা তাদের শাস্তির মুখোমুখি হবে, মুশরিকরা শাস্তির মুখোমুখি হবে এবং তাদেরকে কিভাবে বিচারের সম্মুখীন করা হবে এই বিষয়গুলো এখানে আসছে। এবং সেদিন তারা আল্লাহর কাছে কি করবে? আত্মসমর্পণ করবে। তখন আর অন্য কোনো উপায় আর থাকবে না, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আর যারা কাফের, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরাইছে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এবং ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান, প্রত্যেক সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায়ে তাদেরই মধ্য থেকে তাদের বিষয়ে একজনকে সাক্ষী, এবং তোমাকে আমি সাক্ষী হিসাবে আনবো এই সম্প্রদায়ের জন্য। মানে এই যে কুরাইশ এবং মুশরিকরা, তাদের বিরুদ্ধে তোমাকে আমি সাক্ষী হিসাবে উপস্থিত করব। এবং তোমার উপরে আমি যে কিতাব অবতীর্ণ করছি এখানে প্রত্যেকটা বিষয়ে বর্ণনা আছে, এবং এটা হেদায়াত, রহমত এবং সুসংবাদ মুসলমানদের জন্য। আচ্ছা, এরপরে 13 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ন্যায়পরায়ণতার, সদাচরণ করার, আত্মীয়-স্বজনের কে দান করার, এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকার্য, সীমা লঙ্ঘন এসব কাজের। এবং তিনি মানুষকে উপদেশ দেন যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আর আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও, যখন তোমরা পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করিও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। এবং তোমরা সেই নারীর মতো হইও না যে সুতা মজবুত করে পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয়। তাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করিয়া থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন তা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমার মতভেদ করতে। মানে আল্লাহ তাআলা অঙ্গীকার পূরণ করতে বলছেন। অঙ্গীকার কারোর সাথে অঙ্গীকার করার পরে সেটা যেন ধোঁকার মাধ্যম না হয়, মানুষ যেন অঙ্গীকার পূর্ণ করে। তো ইচ্ছা করলে আল্লাহ তাআলা মানুষকে কি করতে পারতেন? এক জাতি করতে পারতেন, কিন্তু আল্লাহ কেউ পথভ্রষ্ট হয়, কেউ হেদায়েত পায়, কারণ এটাই আল্লাহ তাআলার ইচ্ছা এবং এটাই দুনিয়ার নীতি এবং এটাই হলো আপনার পরীক্ষার। এই কারণেই এটা কি পরীক্ষার জায়গা। মানুষ কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, এই পরীক্ষাটা এখানে হচ্ছে বা হয়। আচ্ছা, এরপরে হলো আল্লাহ তাআলা আবার বলছেন যে তোমরা যেন পরস্পরকে প্রবঞ্চিত করার জন্য যেন কসম না করো। কসমের মাধ্যমে মানুষকে যেন ধোঁকা না দেওয়া হয় এবং আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে যেন বিক্রয় করা না হয়। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা স্থায়ী এবং মানুষের কাছে যেটা আছে সেটা কি? ক্ষণস্থায়ী। এবং যারা সবর করবে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা আমল করে, মানে আপনার হলো নেক কাজ করে পুরুষ এবং নারীর মধ্য থেকে, এবং তারা মুমিন, মানে তাদেরকে আমি একটা উত্তম জীবন দান করব এবং ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার আমি দান করব। এবং আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন যে ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা যখন কোরআন পড়ো তখন মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নাও। তো কোরআন পড়ার জন্য এটা কি নির্দেশ আল্লাহ তাআলার,
সুতরাং যে কোনো সময় কোরআন পড়ার সময় এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়া উচিত। তো এই শয়তানের, আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের যারা ঈমানদার তাদের উপর, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের উপর কি নাই, কোনো শক্তি নাই। কিন্তু মানুষ যদি আল্লাহ তাআলা ভরসার বাইরে চলে যায় তখন কি হয়, তখন তো শয়তানের খপ্পরে পড়ে। আচ্ছা, এরপরে হলো পরের রুকুতে আসতেছে যে আল্লাহ তাআলা অনেক সময় এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত উপস্থিত করেন এবং আল্লাহ যে অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা একবার এক বিধান দেন, এভাবে এটা পরিবর্তনও করেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলকে সত্য সহ কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন এবং মুমিন তাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য, এবং হেদায়েত সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য তিনি কোরআন অবতীর্ণ করছেন। আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ, মানে কাফেররা বলতো যে তাকে কি একজন মানুষ এসে শিখিয়ে দিছে, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই, এই আর কি, কোন এক জাদুকর বা কেউ এসে তাকে এগুলো শিখাইছে, এটা তারা বলতো। তো উহারা যার প্রতি ইহা আরোপ করে তার ভাষা তো আরবি না, কিন্তু কোরআনের স্পষ্ট ভাষা হলো আরবি। তো যারা তার মানে যার বিরুদ্ধে তারা এটা বলতে চায় যে তিনি তাকে শিখাইছেন, তার ভাষা তো আরবি ভাষা না, বরং এটা তো অন্য ভাষা, কিন্তু তারা হলো তার ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলে। এখানে কার কথা বলা হচ্ছে, এখানে হলো এখানে অনেকে এই জায়গায় যেটা বলছেন সেটা হলো যে বালাম বা মাকিস নামে এক রোমান খ্রিস্টান গোলাম বা কর্মকার ছিল। সে মনোযোগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় তার কাছে বসতেন, তার সাথে আলাপ আলোচনা করতেন। সে ইনজিল সম্পর্কে কিছু জ্ঞান রাখত। তো কাফেররা প্রচার করত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন সে শিক্ষা দিচ্ছে, মানে একজন খ্রিস্টান গোলাম বা কর্মকার। তো তার ব্যাপারে এই বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে তারা এইসব কথা বানায়, অথচ তার ভাষা তো আরবি না, আর কোরআন স্পষ্ট আরবি ভাষা এবং এটার যে মুজিজা এটা তো স্পষ্ট। তো সুতরাং কোরআনে তো খালি কিছু তথ্য নাই যে কিছু তথ্য তার কাছ থেকে নেওয়া হয়েছে এরপর এটাকে বানানো হয়েছে। তো এই যে কোরআনের যে লালিত্য, যে ভাষা, যে মুজিজা, এটা তো তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আছে যে তোমরা এটা পারলে এর মতো তোমরা বানাও। তো আল্লাহ তাআলা বলছেন যে এটা তো স্পষ্ট আরবি ভাষা। তো যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না এবং তারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে এবং তারা হলো মিথ্যাবাদী। আচ্ছা, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে, কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার প্রতি আল্লাহর আযাব আপতিত হবে। এবং যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারাও আযাবের মুখোমুখি হয়। দুনিয়াকে মুমিনের বৈশিষ্ট্য হলো আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। দুনিয়াকে বেশি ভালোবাসা, দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য না। এবং তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বললেন, এবং আখিরাতে তারা নিশ্চিত ক্ষতিগ্রস্ত। যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, জিহাদ করে, ধৈর্য ধারণ করে, তোমার প্রতিপালক এসবের পর অবশ্যই তাদের প্রতি ক্ষমাশীল হবেন। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন 15 নম্বর রুকুতে যে সেই দিনকে স্মরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের সমর্থনে যুক্তি উপস্থিত করতে আসবে এবং প্রত্যেককে তার প্রতিপালক মানে পূর্ণ ফল দেওয়া হবে। তার মানে এখানে আপনার এই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে।
তো আল্লাহ তাআলা একটা গ্রামের উদাহরণ দিয়েছেন যেখানে তারা নিরাপদ নিশ্চিন্তে মানুষ বসবাস করত, সব দিক থেকে সেখানে প্রচুর রিজিক আসতো, এবং তা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো, ফলে তারা যা করতো সেজন্য আল্লাহ তাদেরকে আশ্বাদ করালেন ক্ষুধা এবং ভীতির আচ্ছাদন। মানে হলো একটা নিরাপদ সমৃদ্ধ একটা জনপদ ছিল, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত পৌঁছালেন, তারা অস্বীকার করলো, ফলে তারা কি হলো, দুর্ভিক্ষে পড়লো, তারা বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ল। তো তাদের নিকট এসেছিল এক রাসূল তাদের মধ্যে হইতে, কিন্তু তারা অস্বীকার করেছিল, ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাদেরকে গ্রাস করলো। মানে এটা, এবং তারা সীমা লঙ্ঘন অবস্থায় তাদের উপরে কি হলো, শাস্তি চলে আসলো। তো এখানে অনেক মুফাসসিররা বলছেন কি, এখানে আসলে মক্কার কথা বলা হয়েছে, যে একটা সমৃদ্ধ নগরী, সেখানে রাসূল আসছেন এবং এরপরে তারা দুর্ভিক্ষে পড়ছে। মক্কায় আসলেই দুর্ভিক্ষ চলছে বেশ কিছুদিন, তারা খাবারের কষ্টে ছিল, অনাহারে ছিল। তো এইটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তো তোমাদেরকে অনেক দিছিলেন, কিন্তু এই তোমার কোরআন অস্বীকার করার কারণে, আল্লাহ তাআলার সত্য প্রত্যাখ্যান করার কারণে এই অবস্থা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল তাইয়্যিব রিজিক গ্রহণ করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তো আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, এবং যেটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করা হয়, এগুলো সবকিছু হারাম করে দেওয়া হয়েছে। আর যাকে বাধ্য করা হয় তার কথা আলাদা। আর মানুষকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা যেন নিজেদের পক্ষ থেকে হালাল হারাম নির্ধারণ না করো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে 16 নম্বর রুকুতে, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক উম্মত, আল্লাহর একনিষ্ঠ অনুগত, একনিষ্ঠ, এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি আপনার আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ ছিলেন, আল্লাহ তাকে মনোনীত করছিলেন, এবং দুনিয়াতে তার জন্য হাসানাত দিছিলেন, আর আখিরাতে তিনি নেক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। তারপরে তাকে তোমাকে আল্লাহ তাআলা ওহী করছেন, মানে নবীজিকে ওহী করছেন যে তুমি মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, তিনি মুশরিক ছিলেন না। তো শনিবার পালন কেবল তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ সম্বন্ধে মতভেদ করত, সে বিষয়ে উহারা মতভেদ করত, তোমার প্রতিপালক অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে মীমাংসা করবেন। মানে ইহুদিদের কথা বলা হচ্ছে যে তাদের জন্য শনিবারকে একটা পবিত্র দিন করা হয়েছে, আমাদের জন্য হলো জুমার দিন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে ডাকো সত্যের দিকে, তোমার রবের পথের দিকে, হিকমতের মাধ্যমে, উত্তম ওয়াজের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো ভালো যুক্তি দিয়ে, উত্তম কথা দিয়ে। মানে মানুষের বিভ্রান্তি দূর করা, মানুষকে সত্যের পথে আনা, এটা কোনো জোর জবরদস্তির কাজ না, এটা হলো উত্তম যুক্তি, উত্তম কথা, সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকতে হয়। কোনো জোর জবরদস্তি করে কিছু করে আসলে কাউকে হেদায়েত করা যায় না। আর তোমরা যদি শাস্তি দাও তবে ঠিক ততখানি দিবে যতখানি অন্যায়, অন্যায়ের বেশি শাস্তি দেওয়া যাবে না। আর যদি তোমরা বদলা না নেও, সেটা ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তো সুতরাং ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে, আর উহাদের দরুন দুঃখ করো না, এবং উহাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হলো না। আল্লাহ তাদেরই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম পরায়ণ। কার কোনো প্রশ্ন আছে? অনেক রাত হয়ে যায়, আমরা আরেকটু আগে বোধহয় শুরু করতে পারি। তো দেখি একটা করে দেখি এটা কি করা যায়। তো ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।